হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে মনদীপ সাউ। তো মনদীপ সাউ, তোমার কত র্যাঙ্ক এসছে, কত মার্কস, আর কোন ডিপার্টমেন্ট ছিল? আহ, আমি প্রথমে আমার নাম মনদীপ সাউ। আমার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল। আমি এপিসি রয় পলিটেকনিকে পড়ি। আর আমার র্যাঙ্ক এসছে 97, মার্কস 33.91। আর আমি বেহালা চৌরাস্তা থেকে আসি। আর কোন ব্যাচ ছিল এখানে? আমার অফলাইন ব্যাচ আছে, মানে উইকেন্ড ব্যাচ ছিল। উইকেন্ড ব্যাচ। উইকেন্ড ব্যাচ ছিল। তো উইকেন্ড ব্যাচ জয়েন করলে কেন? তোমার কলেজ ছিল বলে? আর অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার কলেজের জন্যই আমি উইকেন্ড ব্যাচটায় জয়েন করেছি, কারণ আমি সঙ্গে সঙ্গে করতে পারতাম না। আর স্যাটারডে সানডে কিরকম ক্লাস হতো? স্যাটারডে সানডে একটু লং হয়, বাট করলে করা যায়। মানে হুম। এটা পিক, মানে এরকম ফিল হয় না যে বোর হয়ে গেছি বা খুব টাইম লম্বা হয়ে গেছে। সব ইন্টারঅ্যাক্টিভ হয় আর মাঝে ব্রেকেও থাকে একটা। তো ভালো হয় ক্লাসগুলো। আর তোমার একটু যদি আমরা ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি, তুমি তোমার নিজের লাইফের স্টোরিটা একটু বলো। কোথা থেকে এসছো, কিভাবে উঠলে এখানে? 12 পাস আউট করেছি। 12 পাস আউট করার পর আমি জেক্সপো দিয়েছি। জেক্সপো দিতে আমার 653 র্যাঙ্ক হয়েছে। টুয়েলভে সায়েন্স ছিল? হ্যাঁ, 12-এ সায়েন্স ছিল আমার। এখানে পার্সেন্টেজ হয়ে 73.8%। তারপর এপিসি ইলেকট্রিক্যালে পড়ি। র্যাঙ্ক কত এখন হয়েছিল? এক্সপোসে 653 র্যাঙ্ক হয়েছে। 650। তো এবার নেক্সট তোমার প্ল্যানিং কি হলো, বা কবে তুমি বুঝলে যে আমাকে এবার জিলেট থেকে পড়তেই হবে? জিলেটটা কি আগের থেকেই ছিল যে আমাকে বিটেক করতে হবে? হ্যাঁ, বিটেক করাটা আমার 12 থেকেই ছিল। আমি মেন্সও দিয়েছিলাম, ডব্লিউবি দিয়েও তেমন র্যাঙ্ক আসেনি। তারপর আমি ভাবলাম কি ডিপ্লোমা করা যায়, আমার একটা স্যার সাজেস্ট করেছিল টিউশন নেওয়াকালীন। তো সেখান থেকে আমি যখন সেকেন্ড ইয়ার শেষ করি তখন জানতে পারলাম কি এবার বিটেকের জন্য কিছু করতে হবে। তো আমি কয়েকজন ফ্রেন্ডসকে সাজেস্ট করেছি, তারা একটা দাদা থেকে জানতে পেরেছে যে শুভজিৎ একাডেমি একটা ভালো একাডেমি, এখানে অনেক র্যাঙ্কার বেরিয়েছে এর আগে। তো আমারও জয়েন করা উচিত এটা। তারপরে আমি ইউটিউবেও সার্চ করে একটু দেখেছি কেমন কন্টেন্ট ভিডিও। দেখেছো? হ্যাঁ, দেখেছি, ভালো লেগেছে। তার ঠিক পরের দিনই আমি এখানে এসে গেছি জয়েন করতে। আমি আর আমার একটা বন্ধু এসেছিল, বাট তারপর জয়েন করে নিয়েছি তারপরেই। তুমি অফলাইনে নিয়েছিলে? হ্যাঁ, আর অফলাইনে তোমার নিয়েছিল। বন্ধু অনলাইন আমার নিয়েছিল? বন্ধু অনলাইনে নিয়েছিল। এই বছর এবারও অফলাইনে হুম। পড়ছে। এবার তুমি বলো, আমাদের প্রিপারেশন কেমন চলতো, আর ব্যাচে তোমার যে ক্লাসগুলো চলতো, হুম। তো কিরকম লাগতো ঠিক? শুরুতে একটু সমস্যা হয়েছিল, কারণ সেমিস্টার পড়েছিলাম অনেক দিন আগেও, আমার পড়া হয়েছিল 11-12 পড়া। বাট ঠিক আছে, আমি জয়েন করেছি, তারপর পেরেছি আমি, কারণ এরকম অসুবিধা হয়নি। এক্সাম এক্সপিরিয়েন্স বলো। মোটামুটি আমাদের লাস্টের দিকে, ধরে নাও জিলেট এক্সামের আগে তোমার কি অবস্থা ছিল যে আমার জিলেটে বেরিয়ে যাবে ভালোভাবে? জিলেটের তেমন তো কিছু শিওর না, বাট যখন প্রিপারেশন করেছি কিছুটা কনফিডেন্স পেয়েছি যে না, এবার হয়ে যাবে আমার। পরীক্ষায় গিয়েও দেখেছি কি হ্যাঁ, পেপারটা একটু সহজ হয়েছে রাদার দেন মক টেস্টগুলো যেমন ডিফিকাল্ট হুম। হতো, অনেক ডিফিকাল্ট হতো মক টেস্টগুলো। তো হ্যাঁ, হয়েছে আমার আর তারপর। ওখানে তোমার এই এক্সাম হলে কোন সাবজেক্টটা তোমার মনে হয়েছে বেটার, মানে মার্কস বেশি তুলতে পেরে? মার্কস তুলতে পেরেছি সবচেয়ে বেশি ম্যাথসেই তুলতে পেরেছি, তারপর ফিজিক্স অ্যান্ড দেন এফ ট্রিপল ই। কেমিস্ট্রিতে একটু কম হয়েছে। ম্যাথ তো কেমিস্ট্রি আউট অফ সিলেবাস এসেছিল হ্যাঁ, বলে? তো এই আর হয়েছিল। তোমার ম্যাথের যে মার্কস গুলো, সেগুলো এসছে জেনারেলি কোথা থেকে? ক্যালকুলাস না নন বেশিরভাগ ক্যালকুলাস? ফাংশন থেকে এসেছিল আমার মার্কস, কারণ স্যার আমাদের সবসময় বলেন যে ফাংশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা ক্যালকুলাস করার জন্য হোক বা পরে যে কোনো চ্যাপ্টার করতে হলে আমাদের প্রথমে ফাংশনটা ইম্পর্টেন্ট। তো আমি ফাংশনটা খুব ভালোভাবে করে গেছিলাম, এবং ফাংশনের অনেক কটা কোশ্চেন, মানে বলতে গেলে আমি সব কটাই কোশ্চেন পেরেছি হুম। ফাংশনের। তার সঙ্গে লিমিটও হয়ে গেছে, হ্যাঁ, কন্টিনিউটি হয়ে হয়ে গেছে। গেছে সব কটা। আর হচ্ছে বাকিগুলো ফিজিক্সটা কিরকম? ফিজিক্সটা ঠিক আছে, অনেক মোটামুটি, মানে ফিজিক্স ম্যাথস থেকে একটু ডিফিকাল্ট, বাট ঠিক আছে, আমি পেরেছি সেটাও। এক্সাম হওয়ার পর তোমার কিরকম আইডিয়া ছিল যে আমার কত র্যাঙ্ক আসতে পারে? কোনো আইডিয়া ছিল যে? মার্কস র্যাঙ্কের তো আইডিয়া ছিল ক্যালকুলেট না। করে হ্যাঁ, নেই। মার্কসটা আমার আইডিয়া ছিল 20-30 মতন হয়ে যাবে, বাট হুম। র্যাঙ্ক আমি জানতাম না কেমন হয়। তো সারপ্রাইজ হয়েছে ক্ষেত্রে? হ্যাঁ, তারপর সারপ্রাইজ হয়ে গেছি র্যাঙ্কটা অত দেখে। কনফিডেন্স ছিল না যে কি হবে? হ্যাঁ, বাড়ির লোক খুশি? বাড়ির লোক খুশি আর আছে। নেক্সট ইয়ার যারা, নেক্সট জেনারেলি যারা প্রিপারেশন করছে ডিপ্লোমা, সেমে পড়ছে প্লাস ডিপ্লোমার সঙ্গে জিলেটও করছে, হুম। তো তাদের জন্য কি অ্যাডভাইস দিতে চাইছো, কিভাবে ব্যালেন্স করা যায়? তাদের বলবো যে তারা সেমিস্টার আর জিলেটের জন্য টাইম স্লট ডিভাইড করে, কত সময় আমি জিলেটে দেবো, কত সময় আমি
সেমিস্টারের জন্য দেবো, তোমায় মেকশোর করতে হবে যেন তোমার সেমিস্টারটা ল্যাক না করে যায়, কারণ সেমিস্টার ল্যাক করে গেলে তোমার জিলেটে যতই ভালো র্যাঙ্ক হয়ে যাক না কেন কোনো লাভ হবে না। সাপ্লি বাট যেন না হয়। হ্যাঁ, সাপ্লি হয়ে গেলে অসুবিধা আছে। আর এইখানে জিলেটের র্যাঙ্ক তো ভালো করতেই হবে, তো সেটাতে একটু বেশি সময় দিতে হবে, মোরলেস বেশি করে খাটতে হবে অনেক। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট। সবাই টাইমটা ম্যানেজ করো, টাইম ম্যানেজ না করতে হলে সব শেষ। আমাদের স্যাটারডে সানডে এর দিকে জিলেট পুরো ফোকাস পুরো দিয়ে দাও দিন দুটো, আর বাকিগুলোতে তোমরা সেমিস্টারের জন্য পড়ো। পার ডে 2 ঘন্টা করে পড়লেই হবে, সোম থেকে শুক্র। স্যাটারডে সানডে কিন্তু পুরো দিয়ে দিতে হবে, স্যাটারডে সানডে কলেজ রাখলে হবে না। ওকে, টাটা, বাই বাই। টাটা। অ্যাজ এ টিচার আমি এক্সাম দিতে গিয়েছিলাম, র্যাঙ্ক 1 এসছে, মার্কস 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিংয়ে বসছি না, নো টেনশন। যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1-এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কী করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্কগুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না। তো তার জন্য এক্সামটা দেওয়া, বাকি আমার কারো কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে একে একে করে ডেকে নিয়ে আসছি। তো আমরা একে একে ইন্ট্রোডিউস করবো যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। সঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1, 2, 3, 4, 6, 9 টোটাল 6 জন আছে আন্ডার 10-এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডিকে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিল ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসেছে 44.83। 44.83, 40.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এই বছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডপাট, আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54। আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100,